এই জন্য মুসলমান ভাইরা রে আমার লম্বা কথা বলতে চাই না। রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মুমিনদেরকে ডেকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, দুনিয়ার সব মানুষদেরকে সম্বোধন করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যাদের গার্ডিয়ান তাদেরকে সম্বোধন করেছেন। এই পৃথিবীর তামাম মানুষের মধ্যে আল্লাহ কাদের গার্ডিয়ান বলেন তো দেখি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদের গার্ডিয়ান। ঈমানদারদেরকে আল্লাহ নিজ হাতে ধরে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের পথে উঠায়া দেয়। রব্বুল আলামিন যাদের গার্ডিয়ান ঘোষণা দিয়েছেন তাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারেরা, নারী আর পুরুষ, শহরের গ্রামের, শিক্ষিত অশিক্ষিত, রাজনীতিবিদ আর রাজনীতি ছাড়া সাধারণ পাবলিক, সকলকে এদেশের বিদেশের কালো বন্ধুরা আমার খাটো বেটে সকলকে সম্বোধন করে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর পৃথিবীর এমন কোনো মুমিন নাই যেই মুমিন আল্লাহকে ভয় করে না? যে আল্লাহকে ভয় করে না সে ঈমান আনবে না, আর যে ঈমান আনবে তার অন্তরে আল্লাহর ভয় থাকবেই থাকবে। আল্লাহ মুমিন বলে ডাক দিয়ে আবার তাদেরকে ভয় করার কথা বললেন। এই মুমিনের অন্তরে তো আল্লাহর ভয় আছেই আছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর ভয় নিশ্চিত আছে, কিন্তু যেই পরিমাণে ভয় আছে ওই পরিমাণে ভয়ের নির্দেশ আল্লাহ পাক দিচ্ছেন না, বিশেষ এক কোয়ালিটির ভয় করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় তো করো, কিন্তু কি ভয় করো? আমার ভয় অন্তরে থাকতেও জিরা করো। ভয় তো করো, কিন্তু কি ভয় করো? আমার ভয় অন্তরে থাকতেও সুদের টাকার লেনদেন করো, সুদি লেনদেন করো, ঘুষ নেওয়া অব্যাহত রেখেছ। ভয় তো করো, কিন্তু আমার ভয় অন্তরে থাকতেও মানুষকে ঠকাও। ভয় তো করো, আমার ভয় অন্তরে নিয়েও গুম করো, খুন করো, অবিচার করো, বেবিচার করো, জিনা করো, নির্যাতন করো। তাহলে এই ভয়ের কি তর্জমা? এই ভয় দিয়ে পরপারে মুক্তি, কথা বলেন, এই ভয় দিয়ে পরপারে মুক্তি মিলবে না। আল্লাহ বলেন, যথাযথ ভয় করো, আমি যেমন তেমনটি ভয় করো। আমার আসবত পরত্ব, আমার পাওয়ার যত উন্নত, আমার ভয় তোমার অন্তরে তত ব্যাপক থাকতে হবে। আর একটা কি বললেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিলে কি হবে? আল্লাহ বললেন ভয় করো, যথাযথ ভয় করো। তো আল্লাহর ভয় অন্তরে নিলে কি হবে? আল্লাহর ভয় অন্তরে নিলে অনেক কিছু হবে। তার ভিতরে একটা হবে হলো, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর আমার ভয় অন্তরে থাকলে তুমি মুত্তাকি, আর তোমার জন্য আমার জান্নাত রেডি থাকবে। খুব ভালো করে বুঝবেন, এমপি হইলে কয় বছরের পাওয়া? একটু জোরে বলেন। কিন্তু মুত্তাকি হইলে কয় বছরের পাওয়ার? আরো জোরে বলেন। জীবন না বাদাল মাউত? হ্যাঁ, শুধু আজীবন বললে হবে না, বলতে হবে এহকাল পরকাল। কি পাবো? এমপি হলে এমপিত্বের চেয়ার পাবো অ্যাসেম্বলিতে, আর মুত্তাকি হলে জান্নাতের ভিতরে বাগান বাড়ি পাবো। তাই বাগান বাড়ি আবার নরমাল না, কারো বাগান বাড়ি আছে ভিতরে কোনো পানির ব্যবস্থাই নেই, বাইরে থেকে নেওয়া লাগে। আর আল্লাহ পাক যে বাগান বাড়ি দিবেন তার বর্ণনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি যে বাগান বাড়ি মুত্তাকিনদেরকে দান করব, সেই বাগান বাড়ি তাদের বাড়ির তলদেশে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। বাংলাদেশের সংসদ ভবন দেখছেন তো?
চতুর্দিকে কি খালি না পানি? আর একটু জোরে বলেন। সিস্টেম কি? পানি কিছুদিন থাকতে থাকতে যখন গন্ধ হয়, ময়লা হয়, সব পানি বের করে দিয়ে আবার নতুন পানি দেয়। পানি বাংলাদেশের অ্যাসেম্বলির সংসদের চতুর্দিকে পানি, পানির মাঝখানে ঘর, এটা ফ্যাশন, এটা আরামদায়ক, এটা দৃষ্টিনন্দন। এজন্য সংসদের চতুর্দিকে পানি, সংসদের চতুর্দিকে পানির ব্যবস্থা করেছে বটে, কিন্তু পানি কিছুদিন পরে নষ্ট হয়, এটা সরাইয়া দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে। মনে মনে ভাবতেছেন তাহলে মিনারেল ওয়াটার দিলে মনে হয় ঝামেলা হইতো না, তাই কি আসলে? আরে মিনারেল ওয়াটারের গায়েও এক্সপায়ার ডেট লেখা থাকে। মিনারেল ওয়াটারের গায়েও কি থাকে? এক্সপায়ার ডেট লেখা থাকে। তার মানে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলাই ডেট আছে। সবগুলোর কি আছে? কথা বলেন না কেন? ডেট যখন শেষ হবে, পানি নষ্ট হবে, তুমি মরে যাবে। আল্লাহু আকবার বললেন না যে পানি নষ্ট হবে, তুমি মরে যাবে, তোমার চেয়ারও একদিন ডেট শেষ হলে হারায়া যাবে। যেমন আগের চেয়ারওয়ালা আর চেয়ার খুঁজে পায় না, চেয়ার তো পায় না, চেয়ারের একটা পাও পায় না। আগের ক্ষমতা বলে, ঠিক বললাম না? ঠিক বললাম। এখন যারা আছে তাদেরও একদিন চেয়ারের ডেটে এক্সপায়ার হয়ে যাবে। চেয়ারের যদি ডেট এক্সপায়ার নাও হয়, আমার আপনার ডেট এক্সপায়ার একদিন হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। कवि आरो बोलें कदम सूये मरकद नजर सूये दुनिया, किधर जा रहा है किधर देखता है। कवि आरो बोलें ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। সহজ একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম মনে পড়ে আমার, তখন বন্ধুরা আমার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হইতো। সেই নির্বাচনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তার ভিতরে একজন ছিল ধান গড়ার গরুর গাড়ি মার্কা দাঁড়িয়েছিলেন, মনে আছে নাকি? কি জানি নাম, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পাওয়ার ছিল না, ডাক জপট ছিল না, পক্ষের লোকের স্লোগান ছিল না, বাসার ভিতরে প্রভাব প্রতিপত্তি ছিল না। কই কই বঙ্গবন্ধু সারা দুনিয়ার ভিতরে স্বাভাবিক বক্তৃতাতে যিনি নাম করেছেন, ধর্মীয় বক্তৃতার কথা বলছি না, স্বাভাবিক রাজনৈতিক বক্তৃতা তামাম দুনিয়াতে যার সমাদৃত, যার বক্তব্যে দেশের মানুষ পাক হানাদার বাহিনী থেকে দেশটাকে মুক্ত করতে জীবন দিতে প্রস্তুত হয়ে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে, সেই মহান নেতা বন্ধুরা আমার আছে কি এখনো? নাই। তাইলে আমার নেতাই যদি না থাকে আমি থাকার সম্ভাবনা, আমি তো তার অধীনস্থ, আমার তো আরো নাই। যেই জন্য দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফুরাবে। ফুরানের আগে আমাকে বন্ধুরা আমার ফিকির করা দরকার, আমি যেখানে যাচ্ছি সেইখানকার জন্য কি নিয়ে যাচ্ছি। যদি একটা কোয়ালিটি অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমার বন্ধুরা আমার কোনো সমস্যা নাই, আখেরাতেও সমস্যা নাই। সেটা হলো আমি যদি মুত্তাকি হয়ে মরতে পারি। মুত্তাকি হয়ে যদি মরতে পারি, রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিনকে বাগান বাড়ি দিবেন, যেই বাগান বাড়ির নিচে কি থাকবে? 4 প্রকারের নহর, 4 প্রকারের এক রকমের না। সংসদ ভবনের মতো বন্ধুরা আমার পানির নহর না, যেই পানি কিছুদিন পরে নষ্ট হবে। আল্লাহ পাক বলেন 4 প্রকারের নহর, তার ভিতরে একটা পানির নহরও থাকবে, তবে সেইখানকার পানি মিনারেল ওয়াটারের মতো ওয়াটার না। আল্লাহ বলেন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। এমন পানির নহর দেব
দিন যত গড়তে থাকবে জীবাণু ঢুকতে থাকবে, না না, দিন যত গড়তে থাকবে পানির স্বচ্ছতা ততই বাড়তে থাকবে। দিন যত গড়তে থাকবে পানির পিউরিটি তত বাড়তে থাকবে, স্বচ্ছতা তত বাড়তে থাকবে, মজা তত বাড়তে থাকবে, ওর কালার তত মানুষের চোখকে ধাঁধা লাগায় দিবে। সুবহানাল্লাহ বললেন না যে? আর মানুষদেরকে কি দিবেন? আল্লাহ বলেন ওর সৌন্দর্য সপ্তাহে সপ্তাহে নতুন করে ড্রেসিং করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? একটা হাদিস বলে শেষ করে দেব, হযরতকে নিয়ে আসার জন্য বলতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, গালিবান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ছিলেন। এক বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে উনি বলতেছিলেন, ওই সাহাবীর নাম আমার মানে স্পষ্ট মনে নেই, সাহাবী বলতেছিলেন তার শাগরেদ, সম্ভবত সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে আবু হুরায়রা বলতেছিলেন, কই দেখো এই যে আমরা আজকে বাজারে আসছি না, ছাত্র নিয়ে বাজারে যায় না ওস্তাদরা, বাজারে গেছেন, যা অনেক কিছু খরিদ করলেন। ওইখানে যাওয়ার পরে বলতেছে দেখো আমরা আজকে বাজারে এসে অনেক কিছু খরিদ করলাম না। কই জি, কই জান্নাতেও বাজার আছে। সুবহানাল্লাহ। ছাত্র তখন জিজ্ঞেস করলে, হুজুর জান্নাতেও যদি বাজার থাকে তো টাকা নেওয়ার তো কোনো সিস্টেম নাই, কাফনের তো কি নাই? কথা বলেন না কেন? কাফনের পকেট নাই, নিয়ে যাওয়ার সিস্টেম নাই, দিলেও মাটির ভিতরেই শেষ হয়ে যাবে। তাহলে বাজার থাকলে কেনাকাটা করতে হবে। বলে কেনাকাটা করতে হবে, এটা হলো এই কি বলে শপিং মল সিস্টেম। বিভিন্ন প্রিন্স বাজার অমুক বাজার আছে না, সেখানে যায় আপনার কোনটা চয়েস, ট্রলি একটা হাতে নিয়ে আপনি নিতে থাকবেন, ট্রলির ভিতরে ভরতে থাকবেন। ভরার পরে কি হবে? ভরার পরে অনেক কিছু নিয়েছেন, যা দরকার ইচ্ছে মতো। বের হতে যখন থাকবেন তখন বলবে যে ঠিক আছে কি কি নিয়ে আসছেন দেন, কম্পিউটারে খালি ধরবে আর ওই দিয়ে কত টাকা এটা জমা হবে। তো টাকা তো নিয়ে যান নাই, কয় টাকার দরকার নাই, কার্ডটা দেন। কি বলে ভাই? টাকার দরকার নাই, কার্ডটা দেন। কার্ড মেশিনের ভিতরে দিয়ে কত এক এই 50,000 25 টাকা আসছে, লিখে বললো একটু কোড নাম্বারটা চিপে দেন। কোড নাম্বার চিপে দিলে হয়ে গেল, কোনো ঝামেলা নাই। জান্নাতেও একই সিস্টেম, জান্নাতেও কথা বলেন না কেন? একই সিস্টেম। সেটা হলো দুনিয়াতে নেকির কাজ যে করে গেছে ওকে আর জান্নাতের ভিতরে গিয়া নতুন করে করা দরকার নাই, কার্ড ঢুকাইলেই সব ফ্রি। সুবহানাল্লাহ বলবেন না যে? নেকির কাজ দুনিয়াতে করছি, আখিরাতে সব ফ্রি। কিন্তু দুনিয়াতে কোনো নেকির কাজ করি নাই, আখিরাতে ফ্রি। কথা বলেন না কেন? আখিরাতে পাবো কি? এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে করে যেতে হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন কিছু সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক দ্বীনি আলোচনা করা আর শোনা, সেই মজলিসে হাজির থাকা, এটা মালিকের কাছে কি পরিমাণে পাওনা হয়? 60 বৎসর ভেজাল মুক্ত বিরতিহীন দিনে রোজা রাখা আর বিরতিহীন তামাম রাত জেগে জেগে আল্লাহর গোলামি করা, কান্না করা, এই লোকের যেই পরিমাণে নেকি হয়, সহিহ দ্বীনি আলোচনার মজলিসে কিছুক্ষণ সময় কাটালে ওই পরিমাণে নেকি আল্লাহ শ্রোতা বক্তার আমল নামায় দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাছাড়া আমরা তো জানি আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন। সঙ্গ দোষে কি হয়? মানুষ দোষী হয়। মানুষের তার সঙ্গ যেই মানের মানুষের সাথে হয়, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার স্বভাব তেমনই হয়। সহজে বুঝবার জন্য বলি, একজন ছোট্ট বাচ্চা কিছুই জানে না, না কৃষিকাজ জানে, না দর্জিগিরি জানে, না সে কি বলে স্বর্ণকারের কাজ করতে পারে, না কর্মকারের কাজ করতে পারে, না ডাক্তারি জানে, না অন্য কিছু জানে। ওকে যখন কোনো এক পেশার মানুষের কাছে যখন দিয়ে আসা হলো, ধরেন একজন দর্জির কাছে দিলেন, দর্জি সর্বপ্রথম তার হাতে সুই আর সুতা দিবে, কি বলেন, দিয়ে বলবে তুই বোতামগুলা লাগা যদি পারিস, আর একটু জায়গা জায়গা একটু সেলাই লাগা। এই ছেলেটাই দর্জির কাছে থাকতে থাকতে 5 বছর পরে এখনো কি ও সুই সুতা নিয়েই থাকবে, না কাটার মাস্টার হয়ে যাবে? কথা বলেন না কেন? ও 5 বছর পরে কাটার মাস্টার হয়ে যাবে। ও
ও তখন আর সুই সুতা নিবে না, ও তখন কাটার মাস্টার হয়। একজন মানুষ মেডিকেল সায়েন্স পড়ে নাই, কিন্তু এক্সপার্ট ডাক্তারের কাছে থাকে। 20 বছর পরে এখন ডাক্তারের কাছে নাই, সে নিজে একটা ডিসপেন্সারি দিয়ে বসে গেছে। কেন? ও এখন প্রেসক্রিপশন করতে পারে, কাটা ফাটা না করতে পারলো, কাটা ফাটা কাটা চিরা করতে না পারলো, কিন্তু মেডিসিন লিখতে পারে এবং ভালো কাজ হয়। মোহতারাম হাজিরিন, একজন ডাক্তারের কাছে থাকতে থাকতে যদি একজন ডাক্তার হয়, একজন দর্জির কাছে থাকতে থাকতে যদি একজন কাটার মাস্টার হয়, তাহলে আমার মতো অপরাধী গুনাহগার দিনহীন দিন ভোলা আল্লাহ ভোলা মানুষটা আল্লাহওয়ালার দরবারে থাকতে থাকতে আমিও আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহওয়ালা, আমিও আল্লাহওয়ালা হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এই জন্যে সাহবতের বড় দাম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা কথা বলেছেন ওনার কিতাবের মধ্যে। উনি বলেন, গুলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिश्किया अबीरी के अज बूये दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गिले ना चीज़े बूदम वलेकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशी दरमन असर कर वगर नामन हुमा खाकम के हस्तम। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি 36 বছর দেশ ভ্রমণ করেছেন। একজন যুগের শ্রেষ্ঠ দার্শনিক এবং আল্লাহর ওলি। উনি বলেন, আমি একদিন গোসলখানার পাশ দিয়ে যাচ্ছি। আপনাদের কি ধারণা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির যুগে তো উন্নত মানের চায়না টাইলস দিয়ে গোসলখানা হইতো। কথা বলেন না কেন? আরে শেখ সাদির যুগ দেখা লাগবে কেন? আমাদের এই ছোটবেলায় দেখেন, টয়লেটে টাইলস, টয়লেটে তো পাটি থাকতো না, গর্ত করে একটা বাঁশ থাকতো। মনে পড়ে কি আপনাদের? চতুর্দিকে টাইলস লাগানো, বেষ্টনী না, এক থালা দিয়ে ঢাকা থাকতো। কেউ আবার একটু দুর্বল হইলে পায়খানা করতো, আবার পায়খানার ভিতরে কখনো কখনো পড়েও যেত। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের ছোটবেলাতে এগুলি দেখেছি। তাহলে শেখ সাদির যুগে কি হবে? শেখ সাদির যুগে কি হবে? ও তো আমার দাদার যুগের না, তারও অনেক আগের যুগে। সেই সময়ে গোসলখানার পাশ দিয়ে যাচ্ছেন, তাহলে তো টাইলস আছে। কথা বলেন না কেন? টেপ আছে, ঝর্ণা আছে, শাওয়ার আছে, কিচ্ছু নাই, কাদা কাদা। হয়তোবা এই চতুর্দিকে একটু কি বলে, কলা গাছের ফাতরা বলে না, ডাগর বলে, কলার ডাগর দিয়ে হয়তো যদি মুসলমান দিনদার হয়ে থাকে তাহলে একটু বেড়া দিয়ে রাখছে, এর ভিতরেই গোসল করে। বলুন তো দেখি, পানি যত উন্নতই হোক, মাটি যত উন্নতই হোক, পানি যদি মাটির ভিতরে দীর্ঘদিন পর্যন্ত থাকে তাহলে ওখান থেকে গ্রান বের হয়। আরে কোথায় না হলে কি হয় এটা বলেন? তো এটা বললেই তো আলহামদুলিল্লাহ। আমার কিছু বলা লাগলো না, কিছু আজ আপনারা করলেন, কিছু আমি করলাম, শেয়ারে ভাগটাক করে নিলাম আর কি। সব ভাগ করে নেব, আমি যতটুকুন নেব ততটুকুন আপনাদেরকে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো গন্ধ ছড়ে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো জানি গোসলখানার কাদা থেকে গন্ধ ছড়ে, কিন্তু আমি একদিন এক গোসলখানার পাশ দিয়ে যাচ্ছি, সেই কাদা থেকে গন্ধের পরিবর্তে ঘ্রাণ ছড়তেছে। এটা আশ্চর্য কথা। তাম পৃথিবীর সিস্টেম এক রকমের, এই গোসলখানার পদ্ধতি আর এক রকমের। উনি বলেন, গোলে খুশবু এ দার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বাদস্তম বদু গুফতম কে মশকিয়া আবিরি কে আজ বুয়ে দিলাভিজে তুমস্তম। শেখ সাদি বলেন, আমি ঘ্রাণ পেয়ে গোসলখানার কাদারে জিজ্ঞেস করলাম, তুমি কি মেশকো আম্বর? তুমি কি জাফরান? তুমি কি অতি সুঘ্রাণ সুগন্ধযুক্ত কোনো জিনিস যে তোমার ঘ্রাণে আমি মাতোয়ারা হয়ে গেছি? তোমার ঘ্রাণে আমি মাতোয়ারা হয়ে গেছি। বগুফতামান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটি তখন আমাকে উত্তর করে, শেখ সাদি, আমাকে যে মাটি দেখতেছো আমি সেই মাটি,
তাহলে তোমার ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ কেন বের হয়? মাটি উত্তর করে, আমি মাটি হলে কি হবে? দীর্ঘদিন পর্যন্ত ফুল বাগানের ফুলের সংস্রবে ছিলাম। ফুল ছোট কিন্তু ঘ্রাণ বিশাল। সন্ধ্যার পরে দেখা খুব বেশি ঘ্রাণ দেয়, ওই ফুলের নাম যেন কি? আরো জোরে বলেন। নাম যত সুন্দর, বাসনা তার চাইতে সুন্দর, কিন্তু ফুল, কথা বলেন না কেন? আর অনেক বড় শাপলা কি পরিমাণে ঘ্রাণ দেয়, কথা বলেন না কেন? কোনো ঘ্রাণ দেয় না। এই কারিগর কে? ফাতাবাহু আহসানুল খালিকিন। এই সৃষ্টির রহস্য পদ্ধতি একমাত্র রবের, আর সবের নাই, একমাত্র রব এগুলি করতে পারেন। তো ওই কাদাব তখন বলতেছে শেখ সাদিকে, আমি তো কাদাই, আমি তো মাটি, এত ঘ্রাণ। এটা আমার ভিতরে না, আমার বন্ধুর স্বভাব আমার ভিতরে ঢুকে গেছে। আমি ফুলের সংস্রবে ছিলাম লম্বা টাইম, ফুলের সুঘ্রাণটা আবার ভিতরে ঢুকেছে। মুহতারাম হাজিরিন, কাদা, দুর্গন্ধযুক্ত কাদা মাটি যদি ফুলের সংস্রবে থাকার পরে ফুলের ঘ্রাণ যদি কাদা মাটিতে ঢুকতে পারে, আমি আর আপনি যদি আল্লাহওয়ালাদের সহবতে যাই, আমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহর ঘ্রাণ বের হতে থাকবে দিল থেকে। এই জন্যে মুহতারাম, শুধু দুনিয়ার পিছনে না, কিছু টাইম তো আখিরাতের জন্য করা কাজে লাগানো দরকার, ব্যয় করা দরকার। ব্যবসা আছে, চাকরি আছে, অনেক কিছু আছে, কিন্তু কবরও তো, কথা বলেন না কেন? ব্যবসা আছে, চাকরি আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, তার মানে আজরাইল নাই, কথা বলেন না কেন? আজরাইলও আছে। আজরাইল কোন অফিসে যাইতে একটু এতস্তবোধ করেন মনে হয়, কোন অফিসে, জাতিসংঘের অফিসে ঢুকতে মনে হয় অনুমতি নেই। আরো জোরে বলেন। আজরাইল অনুমতি নিয়েছে পৃথিবীতে শুধু এক শ্রেণীর মানুষের কাছে, কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি নেবে না। আজরাইল অনুমতি নিয়েছে শুধু নবী আর রাসূলদের কাছে, নবী আর রাসূলদের কাছে আজরাইল অনুমতি নিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের আগমন হবে না, কারো কাছে নেবে না, ঈসা আলাইহিস সালাম বাদ, ঈসা আলাইহিস সালামকে বাদ দিয়ে আর কারো কাছে এই আজরাইল অনুমতি নেওয়ার জন্য আসবে না। বরং লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার জন্য আয়ু নির্ধারিত। শুধু আয়ু নির্ধারিত না, আমার আল্লাহর দেওয়া আয়ুতে কি খাবো তাও নির্ধারিত। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। আল্লাহ পাকের রাসূল বলেন, একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, সে নিজেও মরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার জন্য বন্টনকৃত রিজিকের একটা জাররা পরিমাণ বাকি থাকে, এক জাররা পরিমাণ। এজন্য রিজিকের ধান্দায় আমাকে পাগল হওয়া দরকার নাই। রিজিক মালিক বাজেট দিয়ে রাখছেন, আর ফেরেশতাকে পিছনে লাগায়া দিয়েছেন, আমার রিজিক শেষ হওয়া পর্যন্ত আজরাইল আমাকে নিতে পারবে না। এই রিজিকের পিছনে পড়ার দরকার নেই, আমাকে পড়তে হবে হলো পরপারের পিছনে, আখিরাতের পিছনে। দুনিয়া তো বন্টন করাই আছে, আখিরাত আমার জন্য বন্টন করা নাই। বরং ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। কিঞ্চিত পরিমাণ ভালো করব তো তার প্রতিদান পাবো, কিঞ্চিত পরিমাণ মন্দ করব তার প্রতিদান পাবো। তবে রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ। আমরা গুনাহ করি, নেকিও করি, ভালো কাজও করি, মন্দ কাজও করি। রব্বুল আলামিন হাদিসে পাকের ভিতরে এসেছে, আমরা যখন কোনো মন্দ কাজ করার জন্য প্ল্যান করি, ফেরেশতা তখন বলে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা মন্দ কাজ, গুনাহ আর অপরাধের কাজ করতে চায়, প্ল্যান করেছে, আমি কি গুনাহ লিখব? রব বলেন, না না, গুনাহ লেখো না। এরপরে যখন সেই প্ল্যান কমপ্লিট করার জন্য আয়োজন বন্ধুরা আমার করতে থাকি, ফেরেশতা বলে, এখন কি কাজটা, গুনাহটা লিখব? কারণ ও তো আয়োজনও কমপ্লিট করতেছে। রব্বুল আলামিন বলেন, না না, লেখো না। এরপরে যখন গুনাহের কাজটা করেই ফেলেছি, তখন ফেরেশতা ডেকে বলে, আল্লাহ, ও তো গুনাহ করেই ফেলেছে, তাহলে এখন কি করব? রব্বুল আলামিন বলেন, যতটুকুন গুনাহ করেছে ততটুকুন গুনাহ লেখো, 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণ বাড়ায়া লেখার অনুমতি নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিন্তু কোন মানুষ, মুসলিম
যখন ভালো কাজ করার জন্য প্ল্যান করে, নিয়াতুল মুসলিমি খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুসলিমি খায়রুম মিন আমালিহি। যখন ভালো কাজ করার প্ল্যান করছে, ভিতরে ভিতরে মাত্র বন্ধুরা আমার স্ত্রীকেও বলে নাই, ছেলেদের সঙ্গে মশওয়ারা করে নাই, এখনো বৈঠকে বসে নাই, এখনো মিটিং ডাকে নাই, দিলে দিলে প্ল্যান করছে আল্লাহ অমুক জায়গায় কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে, পাইলেই মাদ্রাসা একটা ঘর করে দেব, পাইলেই অমুকের যুবতী কন্যা আছে বিয়ে দিতে পারতেছে না, কন্যা দানে দান করব, পাইলেই অমুকের থাকার ঘর নাই একটা ঘর বানায় দেব, পাইলেই অমুকের সুন্দর বাসার ভিতরে পর্দা মেইনটেইন করে গোসল করার গোসলখানা নাই, আমি গোসলখানা করে দেব, পাইলেই অমুক জায়গায় মসজিদের 3 তলাতে টাইলস লাগানো হচ্ছে, আল্লাহ আমি টাইলস লাগায় দেব। শুধু নিজে নিজে প্ল্যান করছে, ফেরেশতাকে রব্বুল আলামিন ডেকে বলে আমার বান্দার জন্য একটা নেকি লিখে দে। প্ল্যান করছে, কাউকে জানা নাই, মিটিং করে নাই, পাশ তো প্রশ্নই আসে, শুধু দিলে দিলে প্ল্যান করছে, লেখো লেখো। এরপরে যখন এটা কমপ্লিট করার জন্য আয়োজন করতেছে, আল্লাহ পাক বলেন এখন আবার আর একটা নেকি লেখো। কাজ একটাই, 2 বার নেকি লেখা হয়ে গেল। এরপরে যখন টাইলসের মার্কেটে গিয়া টাইলস কিনে মসজিদে দিয়ে এসেছে, তখন আল্লাহ পাক বলেন লেখো। কয়টা টাইলস দিয়েছে? 25টা। বলে 25টা দিয়েছে, 25টার 25 নেকি লেখো না। এটা ইখলাসের ভিত্তিতে 100, 700, 7,000, 70,000, লাখ, কোটি গুণে বাড়তেই থাকবে। ইখলাসের গতি যেমন বাড়বে, ওর নেকির পার্সেন্টেজ তত বাড়তে থাকবে। বরং কোরআনে পাকের আর এক জায়গায় আছে, বি আহসানি মা কানু ইয়ামালুন, বলি তুমি যা করেছো ওর চাইতে অনেক উন্নতটা আমি তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। অনেক উন্নতর তর্জমা বুঝছেন? বুঝেন নাই। এজন্যই তো আমরা বলি বাংলা কোরআন শরীফের তফসির থাকলেই সব বোঝা যায় না, বুখারী শরীফের বাংলা তর্জমা থাকলেই পড়ে পণ্ডিত হওয়া যায় না। এরা উস্তাদের কাছ থেকে শিখতে হয়। এই যে অতি উত্তম দিব, উত্তম কি বুঝলেন? উত্তমের কি তর্জমা বুঝছেন? উত্তমের তর্জমা বুঝতে চাইলে আমাদের কাছ থেকে শুনেন, আমরা উস্তাদের কাছ থেকে শিখেছি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ, এশিয়ার ভিতরে একজন বড় হাদিস বিশারদ। আপনারা বলেন আমাদের এই মাহফিলে যদি আমাদের এলাকার সব নেতা এবং চেয়ারওয়ালাদেরকে যদি দাওয়াত করা হতো, ধরে নেন ওয়ার্ড কমিশনার, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, এরপরে পৌর মেয়র, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে প্রতিমন্ত্রী, এরপরে পূর্ণমন্ত্রী, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবাইকেই যদি দাওয়াত করে এই মাহফিলে নিয়ে আসতাম, মাহফিলের সুন্দর অবস্থান দেখে অবশ্যই তাদের দিলে লাগতো। সবাই খুব খুশি হয়ে স্টেজে এসে প্রত্যেকেই 2 মিনিট করে বক্তব্য দিল, প্রাইম মিনিস্টার সহ সবাই বক্তব্য দিল। বক্তব্য সবগুলার একই শব্দ, কি? মাদ্রাসার এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত, আমাকে অতিথি করাতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আর আমি মাদ্রাসার জন্য কিছু করব। এরা ওয়ার্ড কমিশনার বলে গেলেন। এরপরে মেম্বারও বললেন আমিও অতিথি করায় নিজে গর্বিত, আমিও মাদ্রাসার জন্য কিছু করব। এরপরে চেয়ারম্যান আসলেন, উনি বললেন আমিও কিছু করব। এরপরে মেয়র আসলেন, উনি বললেন আমিও কিছু করব। এরপরে উপজেলা চেয়ারম্যান আসলেন, বললেন আমিও কিছু করব। এরপরে এমপি মহোদয় আসলেন, উনি বললেন আমিও কিছু করব। এরপরে মন্ত্রী প্রতিমন্ত্রী আসলেন, উনি বললেন আমিও কিছু করব। এরপরে পূর্ণমন্ত্রী আসলেন, বললেন আমিও কিছু করব। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি বললেন আমিও কিছু করব। সর্বশেষ আমাদের নেত্রী উনি প্রাইম মিনিস্টার এসে উনি বললেন আমিও কিছু করব। আপনারা বলেন তো দেখি, কিছু শব্দটা ওয়ার্ড কমিশনার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলেছে, কিন্তু সবার কিছুর অ্যামাউন্ট কি সমান? আরেকটু জোরে বলেন, সবার কিছুর অ্যামাউন্ট সমান না। ওয়ার্ড কমিশনারের কিছু মানে 500 থেকে 1000, মেম্বারের কিছু মানে 800 থেকে 1200, চেয়ারম্যানের কিছু মানে 1000 থেকে 2000, হ্যাঁ, মেয়রের কিছু মানে 2000 থেকে 5000, উপজেলা চেয়ারম্যানের কিছু মানে 5000 থেকে 7000, এমপির কিছু মানে 10,000 থেকে 20,000, প্রতিমন্ত্রীর কিছু মানে 20,000 থেকে 50,000,
পূর্ণমন্ত্রী কিছু মানে 50,000 থেকে 1 লাখ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু মানে 1 লাখ থেকে 2 লাখ, প্রাইম মিনিস্টারের কিছু মানে কথা বলেন না কেন 5 লাখ থেকে 5 কোটি। ঠিক বললাম? কথা বলেন। তাহলে শব্দ একটাই, কিন্তু যিনি উচ্চারণ করেছেন তার পজিশন যেমন ওই শব্দের তর্জমা তত ব্যাপক। এই পৃথিবীতে যত শব্দ বললে বলা আছে, আমার রবের চাইতে আরো বড় কেউ আছে কি? রবের সমান কেউ আছে কি? তাহলে রব বললেন আমি তোকে দেব, এই আমার বান্দা কষ্ট করে গরমের ভিতরে কোরআনের বাণী শ্রবণ করলি, আমি তোকে দেব বি আহসান, তুই যা করেছিস তার চাইতে অনেক সুন্দর। এ অনেক সুন্দর আমার কাছে সুন্দর না আল্লাহর জবানে সুন্দর? আল্লাহর জবানের সুন্দর এটা কত হাজার মিলিয়ন বিলিয়ন হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার রব কত বড় দয়ার, অপরাধ করলাম প্ল্যান করলাম বলে গুনাহ লেখো না, কার্যক্রম শুরু করে দিলাম বলে না আয়োজন শুরু করছে এখনো করে নাই লেখো না, করেই ফেললাম বলে একটা করছে একটাই লেখো। নেকির কাজ করতে গেছি কি বলে কথা বলেন না কেন? প্ল্যান করছে লিখে দাও, দেরি করতেছো কেন? আঞ্জাম শুরু করে দিয়েছি, সরঞ্জামাদি শুরু করে দিয়েছি, আবার লেখো। করেই ফেলেছি তখন 1 গুণে 2 গুণে 70 গুণে 7,000 গুণে 1 লক্ষ গুণে, আরো জোরে বলেন কত গুণে? আল্লাহ জানেন যে কাজ করেছে তার ইখলাস যেই পরিমাণে বাড়বে, মালিকের পক্ষ থেকে তার জন্য পাওনা ওই পরিমাণে বাড়তেই থাকবে। এই ইখলাস শিখবেন কোথায়? এই ইখলাস কি মেডিসিনের দোকানে গেলে ট্যাবলেট বানায় খাওয়ায় দিব আপনাদেরকে? আমার রঞ্জু ভাইয়ের দোকানে গেলে প্যাকেট করে দিয়ে দিব, যেটা হাদিয়া দেওয়া যায়, দিবে নাকি? হ্যাঁ কথা বলেন না কেন? দিবেন, এটা কারো কাছে নাই। ইখলাস পাওয়া যায় মুখলিসের কাছে। ইখলাস কার কাছে পাওয়া যায়? মুখলিসিনের কাছে ইখলাস পাওয়া যায়। ইখলাস যাদের কাছে পাওয়া যায় ওই জাতীয় একজন মানুষ আজকে আপনাদের খেদমতে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যার ইখলাস, যার লিল্লাহিয়ত, যার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, দিনদার্যের জন্য যার অন্তরের ব্যথা বেদনা দরদ, এক কথায় ওনাদেরকে দেখলে সাহাবীদের কথা মনে পড়ে। ওনাদেরকে দেখলে কাদের কথা মনে পড়ে? সাহাবীদের কথা। হযরত এখান দিয়ে গেছেন, আপনারা দেখেছেন না? চেহারা দেখলে কি মনে হয়েছে? কথা বলেন না কেন? আপনারা কি মনে করবেন? বাংলাদেশের প্রথম সারির শেখুল হাদিস কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একাধিক মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। উনি লিখেছেন হযরতের লেখা একটা বইয়ের তাকরিজে, উনি লিখেছেন কেউ যদি মিজানুর রহমান সাহেবের চেহারার দিকে একবার তাকায়, দেখলেই কোনো কলেজের, সরকারি কলেজের প্রিন্সিপাল বলে মনে হবে না। হযরত কিন্তু স্ট্যান্ডিং সরকারি কলেজের প্রিন্সিপাল। হযরত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছেন, হযরত পাশ করেছেন। মোহতারাম হাজির, হযরতের টোটাল ফ্যামিলি বাংলাদেশের অভিজাত ফ্যামিলিদের সিরিয়ালে যারা আছে তাদের একজন, কিন্তু আল্লাহ তাআলা তার চেহারার এই পরিবর্তন নিয়ে এসে দিয়েছেন মাদ্রাসায় পড়ে পড়ে না, তবলিগে গিয়ে গিয়ে না। কেমনে? আল্লাহওয়ালাদের দরবারে থেকে থেকে। সুবহানাল্লাহ বলবেন না রে? আল্লাহওয়ালাদের দরবারে থেকে থেকে হযরতের এই অবস্থা এই তৈরি হয়েছে। হযরতের প্রথম শেখ উনি ছিলেন মাদানী, পরবর্তী শেখ উনি হলেন থানবী সিলসিলা। এজন্য আমার হযরতকে বলা যেতে পারে মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলনের জায়গা আমার শেখ। মাদানী সিলসিলার বুজুর্গ হযরতের প্রথম শেখ, এর পরবর্তীতে থানবী সিলসিলার বুজুর্গ আমার হযরতের পরবর্তী শেখ, এখনো হযরতের শেখ যিনি, উনি থানবী সিলসিলার আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির দামাত জামাতা। মুহতারাম হাজিরিন, এই জন্য হযরতের কথা শুনবেন দিল দিয়ে, কাটা কাটা কথা বলবেন। এই লম্বা সুর, টান টুন, টানা হেঁচড়া, এছাড়া কোনো ভঙ্গিমা টঙ্গিমা এগুলো কিচ্ছু নাই। কিন্তু তাকায় থাকবেন মুহাব্বতের নজরে, দেখবেন আল্লাহওয়ালাদেরকে ফায়দা হবে। আমার হযরতকে আমি আজকে বলেছি, আমাদের এক মাওলানা
ওয়াজ করে, নুরি সাহ হেদায়াতুল্লাহ নুরি। বলছি হযরত, ওনার আব্বা এক সময় এই এলাকায় ওয়াজ করতেন, আমার আব্বা ওয়াজ করতেন, তখন মাইকও ছিল না, মুখ দিয়ে জোরে জোরে দিয়ে ওয়াজ করা লাগতো। এই কথা শোনার পরে হযরত বলতেছেন, দ্বীনের এত কষ্ট করে যে খেদমত করছেন ওই আল্লাহর ওলিকে আমি দেখতে যেতে চাই। আমি অনেক দিন আগে হযরতকে বলেছিলাম, হযরত আমাদের এলাকায় কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের 60 বছরের সফল মুতাবিম, ওনার একজন খাস শাগিরদ আছে। শাগিরদ শব্দ কে? হযরত মাওলানা ইশারত আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওই বেজগাতি হুজুরকে। হযরত বললেন, শুধু তার সাথে দেখা করার জন্য আমি ঢাকা থেকে যাব, শুধু তার সাথে দেখা করার জন্য আমি ঢাকা থেকে যাব। কদরে গুলবুল বুলবাদানা দিয়া বাদানা জওহরি, সব জিনিসের মূল্য সবাই তো বুঝে না, সবকিছু সবাই চিনে না, চেনার যোগ্যতা অর্জন করা লাগে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, হযরত আমাদেরকে বলেন, যদি কখনো শুনেন যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আছে, ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আছে, আনোয়ার শাহ কাশ্মীরের কোন ছাত্র আছে, জফর আহমদ শাব্বির আহমদ উসমানী রাহিমাহুমাল্লাহ ওনাদের ছাত্র আছে, তাহলে তাদের সাথে মুসাবা করা, সাক্ষাৎ করার জন্য যাবেন। কেন? আপনি তো জফর আহমদ উসমানীর মতো বরেণ্য আলেম, বিশ্ববরেণ্য বুজুর্গ আল্লাহর ওলি কুতুবকে দেখতে পারেন নাই, কিন্তু যেই চোখ দিয়ে আল্লাহর কুতুবকে দেখেছে, আপনি ওই চোখের দিকে তাকান, আল্লাহ তাআলা ওই কুতুবের জিকিরের ফয়ুজ ও বারাকাত তার চোখের মাধ্যমে আপনার চোখে কিছু ঢেলে দিবে। বিশ্বাস হয় কি? কথাগুলা বিশ্বাস হয় আপনাদের? সহজে বুঝবার জন্য বলি, আপনারা সূর্য ওই দিকে আছে, একটা আয়না যখন এখানে ধরলেন, এরপরে এদিকে সরাইলেন, বলেন তো দেখি আয়নার মাধ্যম দিয়ে সূর্যের আলো আপনার বাড়িতে যাবে কিনা? কথা বলেন না কেন? সূর্য থাকে কত দূর, আর সেই সূর্যের আলো এখান থেকে একটা নরমাল আয়নার মাধ্যমে একটু ঘুরায় দিলেই যদি আরো দূর পর্যন্ত আঘাত করে, তাহলে হুসাইন আহমদ মাদানিকে যেই চোখ দেখেছে, হাকিমুল উম্মত থানবীকে যেই চোখ দেখেছে, জফর আহমদ উসমানীর হাতের সাথে যে হাত মুসাফা করেছে, মুজাদ্দিদুল মিল্লাত আলফিসানি যারা, মুজাদ্দিদুল মিল্লাত যারা, তাদেরকে যারা দেখেছে, তাদের হাতে যারা হাত মিলিয়েছে, তার হাতের সাথে যদি আমার হাত লাগে, তাহলে থানবীর সেই ফয়ুজ আমার ভিতরে ঢুকবে। এটা যে অস্বীকার করে, সে বাস্তবতাকে অস্বীকার করে। এই জন্য মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না, রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মুমিনদেরকে ডেকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, দুনিয়ার সব মানুষদেরকে সম্বোধন করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যাদের গার্ডিয়ান তাদেরকে সম্বোধন করেছেন। এ পৃথিবীর তামাম মানুষের মধ্যে আল্লাহ কাদের গার্ডিয়ান বলেন তো দেখি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদের গার্ডিয়ান, ঈমানদারদেরকে আল্লাহ নিজ হাতে ধরে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের পথে উঠায়া দেয়। রব্বুল আলামিন যাদের গার্ডিয়ান ঘোষণা দিয়েছেন, তাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, নারী আর পুরুষ, শহরের গ্রামের, শিক্ষিত অশিক্ষিত, রাজনীতিবিদ আর রাজনীতি ছাড়া সাধারণ পাবলিক, সকলকে এদেশের বিদেশের কালো বন্ধুরা, আমার খাটো বেটে, সকলকে সম্বোধন করে বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, পৃথিবীর এমন কোনো মুমিন নাই যেই মুমিন আল্লাহকে ভয় করে না? যে আল্লাহকে ভয় করে না সে ঈমান আনবে না, আর যে ঈমান আনবে তার অন্তরে আল্লাহর ভয় থাকবেই থাকবে। আল্লাহ মুমিন বলে ডাক দিয়ে আবার তাদেরকে ভয় করার কথা বললেন,
এই মুমিনের অন্তরে তো আল্লাহর ভয় আছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর ভয় নিশ্চিত আছে, কিন্তু যেই পরিমাণে ভয় আছে ওই পরিমাণে ভয়ের নির্দেশ আল্লাহ পাক দিচ্ছেন না, বিশেষ এক কোয়ালিটির ভয় করার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় তো করো, কিন্তু কি ভয় করো? আমার ভয় অন্তরে থাকতেও জিরা করো। ভয় তো করো, কিন্তু কি ভয় করো? আমার ভয় অন্তরে থাকতেও সুদের টাকার লেনদেন করো, সুদি লেনদেন করো, ঘুষ নেওয়া অব্যাহত রেখেছো। ভয় তো করো, কিন্তু আমার ভয় অন্তরে থাকতেও মানুষকে ঠকাও। ভয় তো করো, আমার ভয় অন্তরে নিয়েও গুম করো, খুন করো, অবিচার করো, বেবিচার করো, জিনা করো, নির্যাতন করো। তাহলে এই ভয়ের কি তর্জমা? এই ভয় দিয়ে পরপারে মুক্তি, কথা বলেন, এই ভয় দিয়ে পরপারে মুক্তি মিলবে না। আল্লাহ বলেন, যথাযথ ভয় করো, আমি যেমন তেমনটি ভয় করো। আমার আসবত পরত্ব, আমার পাওয়ার যত উন্নত, আমার ভয় তোমার অন্তরে তত ব্যাপক থাকতে হবে। আর একটা কি বললেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে ভিতরে নিলে কি হবে? আল্লাহ বললেন ভয় করো, যথাযথ ভয় করো। তো আল্লাহর ভয় অন্তরে নিলে কি হবে? আল্লাহর ভয় অন্তরে নিলে অনেক কিছু হবে, তার ভিতরে একটা হবে হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর আমার ভয় অন্তরে থাকলে তুমি মুত্তাকি, আর তোমার জন্য আমার জান্নাত রেডি থাকবে। খুব ভালো করে বুঝবেন, এমপি হইলে কয় বছরের পাওয়া? একটু জোরে বলেন। কিন্তু মুত্তাকি হইলে কয় বছরের পাওয়ার? আরো জোরে বলেন। জীবন না বাদাল মাউত? শুধু আজীবন বললে হবে না, বলতে হবে এহকাল পরকাল। কি পাবো? এমপি হলে এমপিত্বের চেয়ার পাবো অ্যাসেম্বলিতে, আর মুত্তাকি হলে জান্নাতের ভিতরে বাগান বাড়ি পাবো। তাই বাগান বাড়ি আবার নরমাল না, কারো বাগান বাড়ি আছে ভিতরে কোনো পানির ব্যবস্থাই নেই, বাইরে থেকে নেওয়া লাগে। আর আল্লাহ পাক যে বাগান বাড়ি দিবেন তার বর্ণনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি যে বাগান বাড়ি মুত্তাকিনদেরকে দান করব, সেই বাগান বাড়ি তাদের বাড়ির তলদেশে 4 প্রকারের নহর প্রবাহমান থাকবে। বাংলাদেশের সংসদ ভবন দেখছেন তো, চতুর্দিকে কি খালি না পানি? আর একটু জোরে বলেন। সিস্টেম কি? পানি কিছুদিন থাকতে থাকতে যখন গন্ধ হয়, ময়লা হয়, সব পানি বের করে দিয়ে আবার নতুন পানি দেয়। পানি বাংলাদেশের অ্যাসেম্বলির সংসদের চতুর্দিকে পানি, পানির মাঝখানে ঘর, এটা ফ্যাশন, এটা আরামদায়ক, এটা দৃষ্টিনন্দন। এজন্য সংসদের চতুর্দিকে পানি, সংসদের চতুর্দিকে পানির ব্যবস্থা করেছে বটে, কিন্তু পানি কিছুদিন পরে নষ্ট হয়, এটা সরাইয়া দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে। মনে মনে ভাবতেছেন তাহলে মিনারেল ওয়াটার দিলে মনে হয় ঝামেলা হইতো না, তাই কি আসলে? আরে মিনারেল ওয়াটারের গায়েও এক্সপায়ার ডেট লেখা থাকে। মিনারেল ওয়াটারের গায়েও কি থাকে? এক্সপায়ার ডেট লেখা থাকে। তার মানে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলাই ডেট আছে। সবগুলোর কি আছে? কথা বলেন না কেন? ডেট যখন শেষ হবে, পানি নষ্ট হবে, তুমি মরে যাবে। আল্লাহু আকবার বললেন না যে পানি নষ্ট হবে, তুমি মরে যাবে, তোমার চেয়ারও একদিন ডেট শেষ হলে হারায়া যাবে। যেমন আগের চেয়ারওয়ালা আর চেয়ার খুঁজে পায় না, চেয়ার তো পায় না, চেয়ারের একটা পাও পায় না আগের ক্ষমতাওয়ালা। ঠিক বললাম না? ঠিক বললাম। এখন যারা আছে তাদেরও একদিন চেয়ারের ডেটে এক্সপায়ার হয়ে যাবে। চেয়ারের যদি ডেট এক্সপায়ার নাও হয়, আমার আপনার ডেট এক্সপায়ার একদিন হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। कवि आरो बोलें, कदम सूये मरकद नजर सूये दुनिया, किधर जा रहा है किधर देखता है। कवि आरो बोलें, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। সহজ একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম মনে পড়ে আমার, তখন বন্ধুরা আমার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হইতো। সেই নির্বাচনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তার ভিতরে একজন ছিল ধান গড়ার গরুর গাড়ি মার্কা দাঁড়িয়েছিলেন, মনে আছে নাকি? কি জানি নাম, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পাওয়ার ছিল না ছিল না, দাঁত জপট ছিল না ছিল না, পক্ষের লোকের স্লোগান ছিল না ছিল না, বাসার ভিতরে প্রভাব প্রতিপত্তি ছিল না ছিল না। কই কই বঙ্গবন্ধু সারা দুনিয়ার ভিতরে স্বাভাবিক বক্তৃতাতে যিনি নাম করেছেন, ধর্মীয় বক্তৃতার কথা বলছি না, স্বাভাবিক রাজনৈতিক বক্তৃতা তামাম দুনিয়াতে যার সমাদৃত, যার বক্তব্যে দেশের মানুষ পাক হানাদার বাহিনী থেকে দেশটাকে মুক্ত করতে জীবন দিতে প্রস্তুত হয়ে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে, সেই মহান নেতা বন্ধুরা আমার আছে কি এখনো? নাই। তাইলে আমার নেতাই যদি না থাকে আমি থাকার সম্ভাবনা, আমি তো তার অধীনস্থ, আমার তো আরো নাই, আমার তো আরো নাই। যেই জন্য দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফুরাবে। ফুরানের আগে আমাকে বন্ধুরা আমার ফিকির করা দরকার, আমি যেখানে যাচ্ছি সেইখানকার জন্য কি নিয়ে যাচ্ছি। যদি একটা কোয়ালিটি অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমার বন্ধুরা আমার কোনো সমস্যা নাই, আখিরাতেও সমস্যা নাই। সেটা হলো আমি যদি মুত্তাকি হয়ে মরতে পারি, মুত্তাকি হয়ে যদি মরতে পারি। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিনকে বাগান বাড়ি দিবেন, যেই বাগান বাড়ির নিচে কি থাকবে? 4 প্রকারের নহর, 4 প্রকারের এক রকমের না। সংসদ ভবনের মতো বন্ধুরা আমার পানির নহর না, যেই পানি কিছুদিন পরে নষ্ট হবে। আল্লাহ পাক বলেন 4 প্রকারের নহর, তার ভিতরে একটা পানির নহরও থাকবে, তবে সেইখানকার পানি মিনারেল ওয়াটারের মতো ওয়াটার না। আল্লাহ বলেন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, এমন পানির নহর দেব দিন যত গড়তে থাকবে জীবাণু ঢুকতে থাকবে না, না, দিন যত গড়তে থাকবে পানির স্বচ্ছতা ততই বাড়তে থাকবে। দিন যত গড়তে থাকবে পানির পিউরিটি তত বাড়তে থাকবে, স্বচ্ছতা তত বাড়তে থাকবে, মজা তত বাড়তে থাকবে, ওর কালার তত মানুষের চোখকে ধাঁধা লাগায় দিবে। সুবহানাল্লাহ বললেন না যে? আর মানুষদেরকে কি দিবেন? আল্লাহ বলেন ওর সৌন্দর্য সপ্তাহে সপ্তাহে নতুন করে ড্রেসিং করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? একটা হাদিস বলে শেষ করে দেব, হযরতকে নিয়ে আসার জন্য বলতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, গালিবান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ছিলেন। এক বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে উনি বলতেছিলেন, ওই সাহাবীর নাম আমার মানে স্পষ্ট মনে নেই, সাহাবী বলতেছিলেন তার শাগরেদ, সম্ভবত সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ভাই দেখো এই যে আমরা আজকে বাজারে আসছি না, ছাত্র নিয়ে বাজারে যায় না, ওস্তাদরা বাজারে গেছেন, যা অনেক কিছু খরিদ করলেন। ওইখানে যাওয়ার পরে বলতেছে দেখো আমরা আজকে বাজারে এসে অনেক কিছু খরিদ করলাম না। জি, জান্নাতেও বাজার আছে। সুবহানাল্লাহ। ছাত্র তখন জিজ্ঞেস করলে, হুজুর জান্নাতেও যদি বাজার থাকে তো টাকা নেওয়ার তো কোনো সিস্টেম নাই, কাফনের তো কি নাই? কথা বলেন না কেন? কাফনের পকেট নাই, নিয়ে যাওয়ার সিস্টেম নাই, দিলেও মাটির ভিতরেই শেষ হয়ে যাবে। তাহলে বাজার থাকলে তো কেনাকাটা করতে হবে। বলে কেনাকাটা করতে হবে, এটা হলো এই কি বলে শপিং মল সিস্টেম।
বিভিন্ন প্রিন্স বাজার অমুক বাজার আছে না, সেখানে যায় আপনার কোনটা চয়েস ট্রলি একটা হাতে নিয়ে আপনি নিতে থাকবেন, ট্রলির ভিতরে ভরতে থাকবেন। ভরার পরে কি হবে? ভরার পরে অনেক কিছু নিয়েছেন, যা দরকার ইচ্ছে মতো। বের হতে যখন থাকবেন তখন বলবে যে ঠিক আছে কি কি নিয়ে আসছেন দেন। কম্পিউটারে খালি ধরবে আর ওই দিয়ে কত টাকা এটা জমা হবে। তো টাকা তো নিয়ে যান নাই, টাকার দরকার নাই, কার্ডটা দেন। কি বলে ভাই? টাকার দরকার নাই, কার্ডটা দেন। কার্ড মেশিনের ভিতরে দিয়ে কত এক এই 50,000 25 টাকা আসছে, লিখে বলল একটু কোড নাম্বারটা চিপে দেন। কোড নাম্বার চিপে দিলে হয়ে গেল, কোনো ঝামেলা নাই। জান্নাতেও একই সিস্টেম, জান্নাতেও কথা বলেন না কেন, একই সিস্টেম। সেটা হলো দুনিয়াতে নেকির কাজ যে করে গেছে ওকে আর জান্নাতের ভিতরে গিয়া নতুন করে করা দরকার নাই, কার্ড ঢুকাইলেই সব ফ্রি। সুবহানাল্লাহ বলবেন না যে নেকির কাজ দুনিয়াতে করছি, আখিরাতে সব ফ্রি। কিন্তু দুনিয়াতে কোনো নেকির কাজ করি নাই, আখিরাতে ফ্রি। কথা বলেন না কেন, আখিরাতে পাবো কি? এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে করে যেতে হবে। তবে মুহতারাম হাজিরিন, আমি কি কাজ করব, কোন তরিকায় করব, এজন্য আমাদের কাজের তরিকা জানতে হবে। আমি একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি, হযরত চলে আসতেছে। সেই কথাটা হলো, আমাকে ছোটবেলায় আমার জীবনের ঘটনা বলি। ছোটবেলায় তো মাদ্রাসা পড়ার পরে বাড়ি যখন গেছি, মা বলছে বাবা রান্না করতে পারি নাই। কে? জাল দেওয়ার কিচ্ছু নাই। তো তাহলে কি করব? ক্ষুধা লাগছে যে মা বলতো যে ওইখানে একটা ডুম পড়ে আছে, এই যে ইও আছে কি বলে কুড়াইলো আছে, ফাটায় একটা ওখান থেকে খড়ি বের করে দাও, রান্না করে দিই। জওয়ানি তো কম নাই, এক ফোঁটা রক্ত পিঁপড়ায় খায় নাই। আমাদের দেশে একটা কথা আছে না, গ্রাম অঞ্চলে একেবারে টাটকা জওয়ান, দেহ তো কম না আলহামদুলিল্লাহ। তো পরে গেছি সেখানে, চায়া কুড়াইলটা হাতে নিয়ে কি কোপ, 1 মিনিটে কয়েকটা কোপ, শক্তি পাওয়ার 100% দিলাম। হযরত যখন বয়ান শুরু করবেন সব বন্ধ করে দিবেন, আগেই কিন্তু বলে রাখছেন। আপনারা সরান, আপনারা এখনই বন্ধ করেন। হযরত এই জন্য বসতেছেন, আপনারা এটা বন্ধ করে দেন, সবাই বন্ধ করেন, সবাই বন্ধ করেন। মুহতারাম হাজিরিন, কথাটা বলে শেষ করে দিচ্ছি, পরে দেখছি কি এমন মেহনত করছি, 20 মিনিটে তাও কমপক্ষে 40 গ্রাম ঘাম ঝরাইয়া দিছি, কিন্তু খড়ি বেশি ফাটাইতে পারি নাই। পক্ষান্তরে যারা খড়ি ফাটায়, যে আমাদের রায়গঞ্জের এক ভাই আছে, শুকুর ভাই মনে হয় নাম, তাই না? ওরে যদি নিয়ে আসেন, ও সারাদিন খড়ি ফাটাবে, 40 গ্রাম না 20 গ্রাম ঘাম ওর শরীর থেকে বের হবে না। কিন্তু সারাদিনে ও 5 মণ খড়ি ফাটাবে, আর আমি 7 দিনেও আধা মণ খড়ি ফাটাইতে পারিনি। তার কারণ আমি কি মেহনত কম করেছি, শক্তি কম প্রয়োগ করেছি, কুড়াল কি কম মারছি? কুড়াইলও খুব মারছি, শক্তিও সর্বোচ্চ দিয়েছি, চেষ্টাও খুব করেছি, কিন্তু ফলাফল 3 টুকরা মাত্র বের হয়েছে। আরে ভাই কথা বলেন তো, আমার ফলাফল কয় টুকরা বের হয়েছে? 3 টুকরা বের হয়েছে। কেন এত মেহনত, এত কষ্ট, ফলাফল মাত্র 3টা কেন? কারণ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পদ্ধতি, কথা বলেন না কেন, পদ্ধতি শুধু শক্তি দিয়ে কষ্ট করেই ফলাফল 100% পাওয়া যায় না। পদ্ধতি মেনটেন করে যদি কাজ করা হয়, তাহলে কষ্ট কম হয়, সময় কম ব্যয় হয়, কিন্তু পাওনা অনেক বেশি হয়। আমরা নামাজ পড়ি, আমরা রোজু করি, আমরা যাকাত দেই, আমরা আওয়াবিন পড়ি, চাষ পড়ি, জিকির করি, কিন্তু তরতিব তরিকা আমাদের জানা নাই। এই জন্য আমাদের পাওনা কম। কোন তরিকায় করলে অল্প মেহনতে বেশি পাওয়া যাবে, এই তরিকার উস্তাদকে নিয়ে আসছি, প্রশিক্ষককে নিয়ে আসছি, এই তরিকার মুআল্লিমকে নিয়ে আসছি। হযরত ওয়ালার কাছ থেকে আমরা তরিকা জেনে নেব, সেই তরিকা মোতাবেক কাজ করব। অন্য দিনে ওই কাজ 40 বার করে যেই পরিমাণে পাওনা হয়েছে, ইনশাআল্লাহ আহাদুল্লাহদের কাছ থেকে তরিকা জেনে কাজ করলে আল্লাহ তাআলা 40 মিনিটে তার চাইতে বেশি অর্জন আমাদেরকে দান করবেন।